পরিবারের স্বজনরাও কিন্তু সকাল থেকে এই কেরানীগঞ্জের যে জেলখানা রয়েছে সেই জেলখানায় কিন্তু অবস্থান করছেন। 178 জনের জামিননামা গতকাল আদালতে জমা পড়ার পর গতকালকেই এই জামিননামা 3টি কারাগারে পৌঁছানোর কথা রয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে সকালেই কেন্দ্রীয় কারাগারে আমরা এসে যে তথ্য জানলাম যে এখানে সেই জামিননামা এসে পৌঁছেছেন এবং কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সহ গাজীপুর এবং কাশিমপুর কারাগারেও ঠিক একই প্রক্রিয়ায় আদালত থেকে সেই জামিননামা পৌঁছানোর পর থেকে সকাল থেকে আমরা এই আদালতের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জে এসে অবস্থান করি। আমরা দেখতে পাই যে পরিবারের স্বজনরাও কিন্তু সকাল থেকে এই কেরানীগঞ্জের যে জেলখানা রয়েছে সেই জেলখানায় কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু সকাল থেকেই অবস্থান করছেন যে দীর্ঘ 15 বছর অধিক সময় বলা চলে 16 বছর ধরে তাদের যে বিডিআর স্বজনরা বন্দী রয়েছে এই তাদের মুক্তির বিষয় কিন্তু তারা আজকে এখানে এসে সকাল থেকে অবস্থান করছেন। অনেকেই হাতে ফুল নিয়ে অবস্থান করছেন, কেউ ছোট্ট শিশু যে 3 মাসের অবস্থায় যাকে রেখে যার বাবা কারাবন্দী হয়ে যায় সেই ছোট্ট শিশু আজকে প্রায় 15 বছর হয়ে 16 বছরে পা ফেলেছেন। সেই ছোট্ট শিশু কিন্তু আজকে বড় হয়ে তার বাবাকে বিভিন্ন পদে পদে তাকে না পেয়ে বলা চলে যে তার স্কুল জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং বলা চলে যে কোথাও তার বাবাকে পায়নি সেই আকাঙ্ক্ষার কথাই কিন্তু আসলে আমাদেরকে বলছিলেন। কোনো একজন তার স্ত্রী বলছিলেন যে তার স্বামীকে দীর্ঘ 16 বছর ধরে তিনি পাচ্ছেন না। তার 2টি মেয়ের কথা তিনি উল্লেখ করে বললেন যে তার 2টি মেয়ে জন্মের পর থেকেই তার বাবাকে না পেয়ে বাবার আদর ভালোবাসা কাকে বলে সে বিষয় থেকে বঞ্চিত বিডিআর জওয়ানদেরকে গ্রেপ্তার করা হয় এবং বিডিআর জওয়ানদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন কারাগারে দীর্ঘ 15 বছর অধিক সময় ধরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং সেই বন্দির থেকে মুক্তির জন্য 5ই আগস্টের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে কিন্তু বিষয়টি আরও আলোচনায় আসে কখন সেই বন্দীদেরকে মুক্ত করা যায় এবং সেই আলোকেই কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় এই বিডিআর জওয়ানদের স্বজনরা কিন্তু বিভিন্ন সময় সংবাদ সম্মেলন থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন সময় তারা এটিকে আলোচনায় নিয়ে আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এটি একটি উদ্যোগ গ্রহণ করেন। বলা চলে যে গত রবিবার এই কেন্দ্রীয় কারাগার যে একটি অস্থায়ী আদালত বসানো হয় সেই অস্থায়ী আদালতে বিচারক ইব্রাহিম মিয়ার বিচারিক আদালতে যে একটি শুনানি হয় 400 জনের জামিন শুনানি হয়। সেই 400 জনের জামিন শুনানির পরে কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহানউদ্দিন ছিলেন এবং তারই বিপক্ষে যেমন আসামি পক্ষের আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম এবং দুই পক্ষের যুক্তিতর্ক শেষে কিন্তু প্রায় 200-রও কাছাকাছি বিডিআর জওয়ানদেরকে আসলে জামিন মঞ্জুর করা হয় এবং সেই মঞ্জুরের পর গত 3 দিন ধরে সেই কার্যক্রম যে আদালতের যে কার্যক্রমগুলো রয়েছে সেই আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর গতকালকে আমরা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি 178 জনের জামিন স্থায়ীভাবে কাগজপত্র জমা পড়েছে এবং জমা পড়ার পর আজকে সকাল থেকে সেই খবরে পরিবারের সকল সদস্যরাই কিন্তু 3টি কারাগার কেন্দ্রীয় কারাগার গাজীপুর কারাগার এবং বলা চলে যে কাশিমপুর কারাগারের প্রত্যেকটি কারাগারে কিন্তু তারা অবস্থান করছেন যে কখন তাদের স্বজনরা বের হবেন এবং সেই বের হওয়ার অপেক্ষায় কিন্তু ছোট্ট শিশু থেকে শুরু করে কারো বাবা কারো মামা কারো চাচা কারো স্বামী কারো ভাই সেই জামিনের কাগজ হাতে পেয়ে আদালত থেকে তারা এই জামিননামা কারাগারে এসে পৌঁছান এবং আরেকটি বলে রাখতে চাই যে গত রবিবার যখন আসলে জামিন মঞ্জুর করা হয় তখন কিন্তু এই অস্থায়ী আদালত প্রাঙ্গণে কিন্তু স্বজনদের আহাজারি যে দীর্ঘ 16 বছর পর তাদের স্বজনদেরকে মুক্তি পেল এবং সেটি ছিল তাদের আনন্দের আহাজারি। সেই আহাজারিকে তারা কিন্তু সেই দিন থেকে আরও অপেক্ষা করছিলেন কখন কাছে পাবে কখন বাড়িতে নিয়ে যাবে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আসলে বলা চলে যে তারা দীর্ঘ একটি আশা নিয়ে বাসা বেঁধেছেন বুকের ভিতরে এবং তারা কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছেন এবং
আমরা সেই চিত্র আপনাদেরকে সকালের থেকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের সঙ্গেই থাকবেন, কালের কণ্ঠে যুক্ত থাকবেন এবং আমাদের অফিসিয়াল পেজ এবং ফেসবুক পেজ থেকে শুরু করে আমাদের ইউটিউবে যে চ্যানেল রয়েছে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে সেই তথ্যই যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। তবে এখন প্রায় 12টার অধিক সময় চলছে যে এখনও পর্যন্ত কোনো বিডিআর সদস্য কেরানীগঞ্জের যে জেলখানাটি রয়েছে এখান থেকে বের হয়নি এবং বের হবে সেই প্রক্রিয়াই ভিতরে চলছে এবং কারা কর্তৃপক্ষর সেই প্রক্রিয়া শেষ হলে আসলে একে একে সকল যারা মুক্তি পাওয়ার কথা রয়েছেন 178 জন বিডিআর সদস্যর কেরানীগঞ্জে যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে একে একে বের হবেন এবং সেই অপেক্ষায় কিন্তু আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছি এবং কখন বের হবে সেই তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আপনাদেরকে আবার যুক্ত হয়ে সরাসরি তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে বর্তমান পর্যন্ত সর্বশেষ তথ্য।